আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাইম লার্নিং কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সামারি। যারা সামারি প্রপার ওয়েতে লিখতে পারেন না এবং কিভাবে লিখলে যে সামারিতে ভালো একটি নম্বর পাওয়া যায় সেই ফরম্যাটগুলো নিয়ে আলোচনা করব। এই ফরম্যাটে যদি আপনারা সামারিগুলো লিখতে পারেন, আশা করি সর্বোচ্চ নম্বরটা পাবেন। তো প্রথমেই আমি যে সামারিটি নিয়ে কথা বলবো তা হচ্ছে পার্সোনালিটি, অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক। যদি কোনো ব্যক্তির প্যাসেজ দেওয়া থাকে তাহলে সেই প্যাসেজ থেকে কিভাবে আপনারা সামারিটা লিখবেন এবং কতটুকু সামারিটা লিখতে হয় সেই বিষয়টা বলবো। তো প্রথমেই ব্যক্তিকেন্দ্রিক যে সামারি আছে, এখানে একটা ফরম্যাট দেওয়া আছে। এখানে আমি কিছু গ্যাপ রেখেছি, ফিল ইন দ্য গ্যাপ। এই গ্যাপে আপনারা কি লিখবেন, এই গ্যাপটা যদি আপনারা প্যাসেজ থেকে দেখে দেখে পূরণ করে দিতে পারেন, দ্যাটস এনাফ। দেখুন, এখানে লেখা আছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, অর্থাৎ এই প্যাসেজটা কী সম্পর্কে, কোন ব্যক্তি সম্পর্কে বলা আছে, সেই ব্যক্তিটার নাম দিবেন। এরপরে সেই ব্যক্তির অর্থাৎ ওই বড় প্যাসেজটায় আমাদের কোশ্চেনে যে প্যাসেজটা থাকবে সেখানে অবশ্য ব্যক্তির একটি জন্ম সাল দেওয়া থাকবে, বার্থডে দেখবেন লেখা আছে, সেই সালটা দিবেন। এরপর ব্যক্তি কোন স্থানে বা কোন জায়গায়, কোন এলাকায় বা কোন স্থানে জন্মগ্রহণ করছে সেই জন্ম স্থানটা দিবেন। এরপরে এইটা প্রোনাউনটা ঠিক করে নেবেন। এখানে হিজ হার দুটোই আছে, অর্থাৎ পুরুষের ক্ষেত্রে হিজ আর মহিলাদের ক্ষেত্রে হার, এটা ঠিক করে নেবেন। এরপরে আপনাদের ব্যক্তির শিক্ষা সম্পূর্ণ করার সাল, অর্থাৎ ব্যক্তি কত সালে এসএসসি দিয়েছেন, কত সালে এইচএসসি দিয়েছেন, কত সালে এমএ বা আদার্স ডিগ্রি যদি থাকে সেগুলো ক্রমান্বয়ে এখানে লিখবেন। এরপর ব্যক্তির শিক্ষা সম্পন্ন করার পর যেটা দিবেন তা ব্যক্তির প্রসিদ্ধ কাজসমূহ যদি থাকে, অর্থাৎ ব্যক্তি কোন কোন কাজে খ্যাতিমান অর্জন করছে এরকম কিছু কাজ, তার মানে কৃতিকর্ম, তার কিছু কৃতকর্ম এখানে লিখবেন। প্যাসেজে অবশ্যই দেওয়া থাকবে, সেখান থেকে লিখবেন। এরপরে সর্বশেষ একটা মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ অবধি যতগুলো কাজ করে গুরুত্বপূর্ণ সবগুলো দেওয়ার পর এবং শেষে আপনারা যে কাজটা করবেন তা ব্যক্তির মৃত্যুসাল দিবেন। এরপর মৃত্যুসালের স্থান বা সমাধি কোথায় করা হয়েছে এটা দিলেই আপনাদের পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক সামারি সম্পূর্ণ হয়ে যাবে। এবং এইভাবে এতটুকুই যদি আপনারা লিখতে পারেন তাহলে সামারিতে আপনারা সর্বোচ্চ নম্বর পাবেন বলে আমি আশাবাদী। এবার আমরা আলোচনা করব প্যাসেজ সামারি। প্যাসেজ সামারিটা একটু যদি দেখি, প্রথমেই আমি এখানে কয়েকটা লাইন লিখে দিছি আগে থেকে। আর এখানে আপনাদের এই যে অ্যাবাউটের পরে একটা গ্যাপ আছে, এখানে আপনারা কী লিখবেন বলছে, প্যাসেজের গুরুত্বপূর্ণ দুটি লাইন, অর্থাৎ ওই প্যাসেজের যে থিম বা মূল দুটো লাইন, যে লাইন নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বোঝানো হয়েছে, ওই প্যাসেজ সম্পর্কে সবচেয়ে বেশি ধারণা দিছে কোন দুটি লাইনে, ওই দুটি লাইন এখানে দেখে দেখে একদম হুবহু লিখে দিবেন। লিখে দেওয়ার পর উপর নিচে ঠিক করে দিবেন। এরপর প্যাসেজ সামারি আপনাদের হয়ে গেল। এরপর পোয়েম সামারি, মানে কবিতা থেকে যদি আপনারা সামারি লিখতে হন তাহলে কীভাবে লিখবেন। এখানে আপনারা এই যে অ্যাবাউট দিয়ে আমি একটা গ্রাফ রেখেছি, এই গ্রাফে আপনারা কী লিখতে পারেন, কবিতার দুটি গুরুত্বপূর্ণ লাইন লিখে দিতে হবে। প্যাসেজ সামারি যেমন আমাদের প্যাসেজের গুরুত্বপূর্ণ দুটি লাইন লিখে দিতে হয় ফিল ইন দ্য গ্রাফে, সেম পোয়েম সামারিও সেম, আমাদের ওই কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দু একটি লাইন এই গ্রাফে তুলে দিলে আমাদের পোয়েম সামারি হয়ে যাবে। আশা করি এই তিনটি সামারির ফরম্যাট যদি আপনারা একবার দেখে যান তাহলে পরীক্ষার হলে যদি হুবহু কমন না পড়ে তাইলে এটা অ্যাপ্লাই করে লিখলে আপনারা খুব ভালো একটি নম্বর পাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।